রে এ বাবু ছানা ও বাবা তোরা সব মনে হয় বটল কি রে আমি তোদেরকেই বলছি রে বাবা এগো যখন ভগবানের নামটা বললে তোরাকে জয় জয় করতে বলছি তখন তোরা নিচে গুজর 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 হাসছি আর যখন বাবা শ্রী দেবী বলেছি ও বাবা রে বাবা একেবারে কোনো কোথায় উঠছো এই জন্য বলছে বাবা এটা হলো ঘোর কলিকাল ওটাই তো ভাই। যদি বলবে কিসে বলে দে ভাই। এখন কলিযুগে কি চলছে দেখো কি চলছে এই কলিযুগে এখন আসলে নকল ভালো আর বইয়ের থেকে শালি ভালো ও শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো এমন বাবা রে তোরা যা ড্রেসটা করেছিস বাবা কলিযুগের মেয়াদের এখন এমন ড্রেস হয়ে গেল বাবা কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল আর এরা সোনাচ নাই দেখে বাবা এদের অন্যদিকেই আছে তাল যা বাবা তোদের যখন বয়সটা হবে তোরা যখন বুড়ি বুড়ি হবি তোদের বসে যাবে দুটো গাল তখন বুঝবে বোঝা কি আর বলবো দাদা কি হলো আমরা দু ভাই ভালো তো আমার নাম বল্টু আমার ভাইয়ের নাম ভল্টু আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই ভাইটা আমার ঘরেও থাকছে নাই ব্যাপারটা কিছু গন্ডগোল আছে আজ আমাকে জানতে হবে এ ভাই ভাই রে দাদা এ দাদা ট্রেনকে ডাকিয়েছিস ওরে একটা কথা আছে বাবু তো দাদা কি কথা বলবে বলবে আজ কদিন ধরে দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই ঘরে সময় মতো থাকছিস নাই হেরে তোর ব্যাপারটা কি বলে বলতো ভাই দাদা আমি ঘরে খাবো না ঘরে থাকবো না কেনে ভাই আমার হ্যাঁ রাগাইছি সালা রাগাইছি এ সোনা ভাই আমার এত বড় কালী পূজাটা কেন হ্যাঁ রাগাই আছে ভাই বন্য এ শালা বলছে কেনে গেল বছর বৈশাখ মাসে তুই সারা স্বরূপ দিয়ে একটা ঝকঝকিয়া কন্যাকে বিহার করলিস এতদিন হয়ে গেল আমার বিহার কথাটা একবার ধরে বলি ও কেসটা গন্ডগোলেই আছে রে বাবা শালা বলছে বিহা করবো হে বাবু হ্যাঁ দাদা তাহলে তুমিও বিহা করবি না কি রে বিহা করবি মানে দাদা আঘন মাসে নাই হলো কোনো ব্যাপার নাই তবে আমি পৌষ মাসে হলো বিহা করিবই বছর এইটাকে বলে মার নাই তাই কালাই শালা বিহার বড় জ্বালা বলছে বিহার করবো এ দাদা তোকে একটা কথা বলবো এ সোনা ভাই একটা নাই তুই দু তিনটা কথা বলতাম রাগাই থাকিস না ভাই এ দাদা বল আমি তো কি হলো বলবি তো ভাই এ দাদা বল আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু কি বললো রে বাবা আমি কিছুই বুঝতে বললি দেখেছি এ বাবু কি বললি বাবু ইংরাজি বললি না বাংলায় বললি না হিন্দি বললি আমি কিছুই বুঝতে বললি এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু বুঝতে পারেছি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু বল দাদা বল এরে তোর মেয়াটার সঙ্গে ওই ইন্টুমিন্টুটা কি করে হইল রে দাদা আমি ওই স্কুল ভিতরের নলকূপটাকে জানিয়েছিলি ও ভালো তো ভাই আর ওই মেয়াটা হাড়ি নিয়ে আসেছিল জল লেগতে তখন আজকে কানে কানে বললো কি এরে সোনা ভাই তোকে কি বললো রে বলছে গল্টু আই লাভ ইউ ইশালা যা বলে সব ভুলে বলে রে এরে দাদা আই লাভ ইউ বললো লই দাদা তাহলে তাকে কি বলে তোকে আই লাভ ইউ বলেছে রে এ দাদা আমার ভুল হয়ে ভুল বলিস তো একটু ভালো বলার চেষ্টা কর এ বাবু শোন বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে শোন কি করবো বল চাপাতির বুড়িটা এসেছে ওই বুড়িটাকে বলে আজ তোর বিয়া ঘরটাকে পাকা করে দিব এ দাদা দেরি করিসই না
আকাশ নানো আমরা নাতি ছেলে বটি এরে মতো তোর আগে মায়েরা গাই ভাইতে বুড়ি মায়াটাকে অত হরকত করি আনে পেরাই দিলি কেন এ নানি তোকে গোটা স্বরূপ দিয়ে লোকে বলে এরে মতো স্বরূপ দিল কে আর এই বুড়ি মায়াটাকে কি বলে রে তোর নাকি যখন বয়সটা 16-17 বছর ছিল কি হয়েছে তো কচি উমরটা যখন তোর ছিল তুই নাকি দমে গান ঝুমাই করতিস এ নানি লেনা একটু ভালো দেখে আজ বিহা যদি গায়ে শোনাইবে এরে তোরা গান ঝুমারের কথা আমি কেন না বললাম কেনে মানে গো গান ঝুমরের কথা বলতে বলতে একবারই তুই ঝড় ঝড়াই কাঁদে উঠলি কেন কি আর বলবো রে কি হয়েছে বলবি তো কেন কাঁদছিস কি করতে ভাদর মাস নাই যখন তোদের দাদু বুড়াটা মরল ও তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই এ নানি বাবা রে শালা দাদুকে আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে বাবারে গদগজা কাড়ার হালে হাল বাইলো আর তুই হঠাৎ করে বলছি দাদু ভাদর মাসেই বললো হে নানি দাদু কি করে বললো বলতো দেখি কি আর বলবো রে তোদের দাদুর কথা বলবি তো মানে বল বাড়ি ভাইয়া বুড়াটার যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাস ছিল বাড়ি ভাইয়া কবো করে থাকতো না কখন দাদার শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন বাড়ির ফুলির ঘর মারি ভাইয়া কবো করে থাকতো নাই আর যখন মূল্য ভগবান জানে বাড়ি ভাইয়া বুড়াটা কি এমন পাপ করেছিল রে ছাগল ভাইয়ের মতন বেভাই বেভাই বলল আমি তো আরে বল মাছে দাদুই খাসি কাছি কাটছ নাকি ওরে মতো ছাগল কাছে কাটার ব্যাপারটা বলে দিয়েছি তো দাদুই ন গোপালনগর বাজারে সপ্তাহে একটা করে ছাগল কাছে কাটি আর বিকছো ও গন্ডগোলটা অন্য জায়গায় আছে ওকে খাসি কাটার পাপ ধরিয়েছে তোকে একটা কাজের জন্য আমরা ডাকিয়েছি তো কি কাজে বটে বল হ্যাঁ বল এইদিকে ভাইয়ে দেখ কোন দিকে ভাই মা এই ফোনে গল্প করছে তো দেখেছি না দেখেছি রে এই মেয়াটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে ভালো তো ভাই আমার যদি বিহা ঘর লাগাই দিতে পারিস তোকে 2 গ্লাস মদ আর 2টা ডিম সিজা আমি দিব এ ভাই মতো দিদিস না ভাই বলেলে দিব বলছি না এরকম ওই বাড়ির একটা কুমার ঘরের দোকানে কিছু হচ্ছে তোকে রান্না জমিনে খাওয়ার দিব না এমন তো কালী পূজা বটে রে বুড়ালোকে মদ খাবো খাবো করছি পয়সা নাই তো আরেক 2 গ্লাস মদ খাবো দেখ নানি পারবি তো কোন মানে আমি মানবাজারে একেবারে গাড়ি ধরে আর পুরুলিয়া চলে যাবো কোর্ট ম্যারেজ করিয়ে দেবো না 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 উকিলকে পয়সাটা না দিতে হবে আমি 2 গ্লাসে দিবি তাও আমি বিহা কোথায় যেই জায়গায় নিব তো এলো ধন্য ভগবান কি যোগাইল রে মায়া মরদ সবাই ফোনই ফোন দিয়ে ফোন লাগাই নিচেলা গল্প করছে আমার কথার উপরে কোনো ধ্যানই নাই এলো এ বন্ধি এলো এ ইবলে মায়া তো মেলা যাচ্ছিস আর গোটা দিন কানটায় ফোনটা ঢুকাই নিয়ে নিচেলা গুজুর 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 গল্প করছে তো কে বলছিল শুনছি না এলো বল নানি বল শুনছি না শুনেছি বল আইতে তোকে ওই ছেলেটাই পছন্দ করেছে কোনটাই নানি আইতে কোন দিকে চকচকা গেঞ্জি পরে আছে না ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে তুই ওর সঙ্গে বিহা নিবি না লো এ নামি বিহা তো নিবই তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হবো না বাপলো আমি বলি মায়াটা উদাহরণ বটে না বাবা তুমি তো লাগে বটে বলছে ছেলেটা কি কাজ করে সেটা জানবে এ গল্প নানি বলে দে তো বাবু তুই কি কাজ করিস আজ 3-4 বছর হলে পুরুলিয়ায় থাকিস এ নামি আমার কাজের গল্পটা বললে একটা কহনি হয়ে যাবে বল 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 বাপ মায়ের সঙ্গে রাগায় রবই আমি বাইরে গেলি পুরুলিয়া বাস ধরে একেবারে চলে গেলি কাজে শোধ পাবে এটা ওটা খুঁজে খুঁজে কোথাও যখন কাজ পালি যায় বাস স্ট্যান্ডের একটা হোটেলে আমি কাজ পালি ভালো সালারা এমন করলো কি করলো গোটা দিন পত্রে উঠা উঠা করাই সালা আমাকে জল করায় তারপরে কুর্মী সমাজের নেতা অজিত মাহাতো পাইছিলি ও আমাকে লেগে পুরুলিয়া হসপিটালে একটা কাজ ধরাই দিল এখন আমি দমে সুখে আছি হসপিটালে আর কি কাম পাইছি রে এনানি আমি একটা ছোট মোটো ঘরে থাকি আমি রোজ শীত কোনোই বুঝতে নাই পারি এর পাশে হসপিটালে ঝাড়ু দিয়া দিয়ে কাজ করিস ফিরে এসটি ডাউনের গল্প করিস না তবে কি কাজ করিস ভালো কোনো বুঝতে পারবি না শোন বল আমি
আমি এমন একটা পদে কাম করি, আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে আমি উপরে উঠাতে পারি, আমি যদি চাই তো আমি ওদেরকে নিচে নামাই দিতে পারি। এরে তোর কথাটা নাই বুঝলি, এ নামি সেইটা নাই বুঝতে পারবি। এ ভাই বলে বুঝাই দে। শোন তবে, বল। আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তো তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিয়া নিব। আই এম রেডি টু ম্যারেজ।